পাগল। আমি স্যার পাগল। হ্যাঁ স্যার, আমি একটা পাগল। ও মাই গড। অবাক হয়ে যাচ্ছেন না? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এক সময় ভালো সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু এখন পাগল। क्या नाम है आपका? আমার নাম স্যার এক সুভাষ পাগল। कहाँ से आप? আমি আজকে এসেছি সেই কলকাতা থেকে। দেখতে পাচ্ছেন আজকে পুরো পাগল হয়ে এসেছি এই মঞ্চে। বড় বড় চুল, বড় বড় দাড়ি, কাটতে পারি না, কাছে কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा। नहीं देगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। ये पोटली में क्या लाए এই हैं? পুটলির ভিতরে তো আমার ছিঁড়া কিছু জামা কাপড় আছে। এই পুটলিটা আমার সঙ্গে সঙ্গে থাকে, আর কিছু খাবার আছে। এই অডিশন হয়ে গেলে আমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। আমার খুবই খিদে লেগেছে। আমি যে সময় খাওয়া ধরেছিলাম, হঠাৎ করে আমার নাম চলে এসেছে, আমি এই মঞ্চে চলে এসেছি। দেখতে পেলেন আমি কত কষ্ট আর কিভাবে এই মঞ্চে আসলাম, কিভাবে ঢুকলাম আমি এই মঞ্চে, আপনারা সবাই এখানে দেখেছেন। এক সময় আমি ভালো গায়ক ছিলাম, এক সময় আমি ভালো নামডাক শিল্পী ছিলাম। আমি সবাই আমাকে চিনতো, জানতো, সবাই আমাকে ভালোবাসতো। बिल्कुल। এখন আমাকে কেউ চেনে, কেউ চেনে না। এখন এইভাবে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। कैन यू बिलीव इट? आई कांट बिलीव इट। यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो यार। হ্যাঁ স্যার, আমি সেই ভাইরাল স্টার, যেই স্টার এক সময় এই ইন্ডিয়ান মঞ্চ কাঁপিয়ে গেছে। এই ইন্ডিয়ান মঞ্চে এক সময় নেচে গেয়ে ভাইরাল হয়ে গেছি, কিন্তু আজকে সেই স্টার দেখতে পাচ্ছেন পাগল হয়ে গেছে। এই ম্যাডাম জি আমাকে এর আগেও এই মঞ্চে দেখেছে যে কত ভালো পারফরমেন্স করে গেছি এই মঞ্চ থেকেই। हाँ मैंने देखा हुआ आप लोगों को। আজকে আমি সুভাষ পাগল নামে পরিচিত। এখন নেই আর সেই ভাইরাল নামডাক। এক সময় কতই ভালোবাসতো সবাই, কতই ভালো আদরের ছিলাম আমি, কিন্তু এখন নেই কোনো আদর, নেই কোনো ভালোবাসা। মানুষের মুখে এখন আমি হয়ে গেছি এক পাগল, সুভাষ নামে পাগল। এই পাগল আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আবার এসেছে, কিন্তু সুস্থভাবে নয়, পাগল হয়ে। আজকে আমার মন একটি আয়না কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে আমার এই মনটাকে ভেঙে দিয়েছে সেই আমারই ঘরের লোক, আমারই স্ত্রী, যে স্ত্রীকে আমি প্রেম করে বিয়ে করেছিলাম, সেই স্ত্রী আজকে আমাকে এরকম ঘরে একা রেখে সে পর পুরুষের হাত ধরে চলে গেছে, আমাকে কষ্ট দিয়ে। আমার মনের ভিতরে যে একটি আয়না ছিল সেটা ভেঙে খান খান চুরমার করে দিয়েছে আমার মনের মানুষ, আমার সেই স্ত্রী। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। আজকে বাবা মার কথা শুনেনি, বাবা মার অপেক্ষাও করিনি। বাবা মা কত আশা করেছিল যে ছেলেকে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু বাবা মার সেই স্বপ্নটুকু পূর্ণ করতে পারলাম না। নিজের কপাল নিজেই নষ্ট করলাম, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। আমি বাবা মার কোনো কথা না শুনে আমার পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছিলাম, ভালোবাসা প্রেম করে নিজের পছন্দের মতো। কিন্তু সেই ভালোবাসার মেয়ে আজকে ভালোবাসাটাকে ছাড়তে পারেনি, তাই আমাকে ঘরে রেখে সেই ভালোবাসাটিকে ধরে আবার অন্য একটি পর পুরুষকে
সে দিনের পর দিন ফোনে কথা বলতো, দিনের পর দিন তারা হোয়াটসঅ্যাপে SMS করতো। सही बात है। আজকে ঘরে ফুটফুটে একটি সন্তান থুয়ে সে চলে গেছে। আজকে আমাকে একা রেখে, আমাকে এইভাবে দুঃখ কষ্ট দিয়ে, আমার সন্তান রেখে এইভাবে পরপুরুষের হাত ধরে চলে যেতে একবারও মনে পড়লো না যে ঘরে একটি সন্তান আছে? এইরকম মা, এরকম মেয়ে মানুষ জানি এই পৃথিবীতেই না থাকে। হয়তো তুমি চলে গেছো অন্য একটি ছেলের হাত ধরে, কদিন থাকবে সুখে, কদিন, বেশি দিন নয়। আজকাল দেখা যায় একটি মেয়ে যদি তার স্বামীকে ছেড়ে চলে যায়, হয়তো সেই তাদের সুখ হয় না বেশি দিনের। अच्छा কিন্তু এখানে এত জাজেস এখানে বসে আছেন, একবার হলে বলুন তো, এখন যদি আসে আমি কি তাকে গ্রহণ করে নেব? না, আমি তাকে গ্রহণ করে নেব না। দরকার হয় সে যেরকম একটি পরপুরুষের হাত ধরে চলে গেছে, আমিও আরেকটি আমার সন্তানের জন্য মা নিয়ে আসব, যেটা আমার সন্তানকে দেখভাল করতে পারবে। क्या बात है काजी, क्या बात है। আসল মাই দেখলো না, আর সৎমা কি করবে? তাই আমি যতদিন পারি আমি বিয়ে না করে থাকব। আমি যতদিন পারি আমার এই সন্তানকে আমি নিজের করে মানুষ করব। আমি চাই না আরেকটি মেয়ে আমার জীবনে আসুক। আমি চাই না, একবার আমি কষ্ট পেয়েছি, একবার আমার এই মনটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে, আবার আমার মনটা ভেঙে দিক। তার জন্য মেয়েদের বিশ্বাস করা যায় না। মেয়েদের বিশ্বাস করলেই কষ্ট পেতে হবে, মেয়েদের বিশ্বাস করলেই দুঃখ পেতে হবে, মেয়েদের বিশ্বাস করলেই এই আমার মতো পাগল হতে হবে, মেয়েদের বিশ্বাস করলেই আমার মতো একা হয়ে যেতে হবে। একা হওয়াই ভালো, কিন্তু এরকম মেয়ের পাল্লায় না পড়ে। তাই আমার যে এই মনটা কাচের আয়নার মতো ভেঙে খান খান করে দিয়েছে, সেই উদ্দেশ্যেই আজকে পাগল হয়ে এসেছি এই মঞ্চে। আপনারা বুঝতেই পারলেন কেন আমি পাগল হয়েছি। হ্যাঁ, আমার সেই মনের মানুষ, আমার সেই নিজের স্ত্রী চলে যাওয়ার পর থেকেই আমার মানসিক ভারসাম্য হারিয়ে আমি এখন পাগল হয়ে গেছি। আমি ঠিকঠাক কোনো কাজও করতে পারি না, কোনো কাজে মনও লাগে না। আমি কিভাবে মানুষ করব আমার সেই অসহায় সেই শিশুকে? তাই আমি এই মঞ্চে আমার সেই ভালোবাসাকে নিয়ে একটি গান গাইতে চাই। আমার সেই ডাইনি ভালোবাসা, আমার সেই হারানো ভালোবাসাকে নিয়েই, আমার যে মনটাকে ভেঙে খান খান করে দিয়েছে কাচের আয়নার মতো, সেই উদ্দেশ্য করেই একটি গান বেঁধেছি, যেই গানটি আপনারা শোনার পরে আপনাদের খুবই কষ্ট লাগবে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। আইনা যদি হয় এই প্রেমের কি নাম দেব বলো না। আমি এই প্রেমের কি নাম দেব বলো না। মনের রে
না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমেরা দেখি না কাটার জ্বালা কাটার জ্বালা ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমেরা দেখি না কাটার জ্বালা কাটার জ্বালা সে প্রেম আমায় দিও না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না নয়নের তীরেও যদি ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারা কেউ বাহারা নয়নের তীরেও যদি ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারা কেউ বাহারা সে প্রেম আমায় দিও না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পৃথিবীতে সে বুঝি বড় অসহায় বড় অসহায় ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পৃথিবীতে সে বুঝি বড় অসহায় বড় অসহায় সে প্রেম আমায় দিও না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনে রাখি না আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না
দেব বলো না